নমস্কার, এমজি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। এই রেশন কার্ড RKSY 2 কী করে ক্যাটাগরি চেঞ্জ করা হয়, RKSY 1 অথবা AAY বা SPHH বা PHH এ কী করে ক্যাটাগরি চেঞ্জ করা হয়, এই নিয়ে আজকে বিস্তারিত দেখাবো। তো এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অল করে রাখুন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চলুন এই ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমাকে গুগল ক্রোমে গিয়ে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি ব্রাউজার ওপেন করে রেখেছি। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। এইখানে food.gov.in WB লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে ফুড অ্যান্ড সাপ্লায়ার ডিপার্টমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই নিচের দিকে চলে এলে এইখানে দেখুন, এইখানে রেশন কার্ড অপশানটা আছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে হোম পেজ চলে এসছে। এইবারে এইখানে অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন কার্ড ক্যাটাগরি এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে এইখানে চাইছে মোবাইল নাম্বার, আর মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আর যদি মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা যদি না থাকে, তার জন্য আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করার পর এইখানে রেশন কার্ড নম্বর চাইছে, রেশন কার্ড নম্বরটি দিতে হবে, দিয়ে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে আমাকে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে কি না, বা যদি করা আছে সেই মোবাইল নাম্বারটা আমাকে শো করবে। তো আমার যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তাই আমি এখানে মোবাইল নাম্বারটা দিব। দিয়ে মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পর আমার একটি এরকম পেজ ওপেন হয়েছে। এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসে এই ওটিপিটা এখানে এন্ট্রি করে দিয়ে প্রসেসিংয়ে ক্লিক করব। প্রসেসিংয়ে ক্লিক করার পর এখানে আমার ফ্যামিলি সবার নাম চলে এসছে, এক এক করে 7 জন। আর এখানে আমার নাম এসছে, এখানে ফ্যামিলির সবার নাম চলে এসছে, আর এখানে বাবার নাম আসছে, প্রত্যেকের বাবার নাম আসছে এখানে। আর এইখানে বাবার নামের পরে এইখানটায় এখানে রেশন কার্ড নম্বর, রেশন কার্ডের নাম্বার, প্রত্যেকের রেশন কার্ডের নম্বর এখানে এসছে। আর এইখানে হচ্ছে আমার ক্যাটাগরি RKSY 2 ক্যাটাগরি আছে, প্রত্যেক কার্ড অ্যাক্টিভ আছে। তো চলুন নিচের দিকে এই অপশানে যাই। তো এরপর নিচের দিকে এইখানে দেখাচ্ছে ফর্ম সব। আমার যেহেতু ক্যাটাগরি চেঞ্জ করব, তাই অ্যাপ্লাই ফর ফর্ম 8, তাই অ্যাপ্লাই ফর ফর্ম 8-এ এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটি সাইট ওপেন হয়েছে। এইখানে প্রত্যেকটাই কিন্তু টিক চিহ্ন করতে হবে। ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেপে কি সব ছকের মধ্যে, সব বক্সের মধ্যে টিক চিহ্ন করতে হবে। 1 2 3 করে সব আমি করলাম। 11টি আছে, কোনোটা যেন মিস না যায়, বাদ যাওয়া যাবে না, প্রত্যেকটা টিক করতে হবে। আর এইখানে সেকেন্ড স্টেপে মাত্র একটাই করতে হবে, এই 6 নম্বরটা, আর কিন্তু কোনোটাই করা যাবে না। আমি 6 নম্বরটা টিক করলাম। ভালো করে দেখে নিতে হবে কোনো কিছু যদি মিস যেন না থাকে। তো ভালো করে দেখে নেওয়ার পর আমি এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার নেক্সট পেজ ওপেন হয়েছে। এখানে আবার নাম চলে এসছে, সিরিয়াল নাম্বার চলে এসছে, সবার নাম, বাবার নাম, রেশন কার্ডের নাম্বার আর ক্যাটাগরি সব চলে এসছে। এখানে যদি আলাদা আলাদা যদি করে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে সিলেক্ট করতে হবে। আর যদি আমি বলি না সবার চেঞ্জ করব, তাই আর এখানে কিছু করা দরকার নেই। যেহেতু আমি সবার চেঞ্জ করব, আমি কিছু করলাম না। এখানে অ্যাড্রেস চলে এসছে, অ্যাড্রেসে গ্রামের নাম চলে এসছে। আর এখানে পিন নাম্বারটা এখানে দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পর এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে। পোস্ট অফিসটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন দিতেও পারে, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা এরপর আসি নেক্সট পেজ। নিচের দিকে অপশানে দেখি, নিচের দিকে অপশানে এইখানে ডকুমেন্টস চাইছে। তো এখানে আমার পরিবারের সবার আধার কার্ডের
আধার কার্ডের পিডিএফ ফাইলে আমি 300 কেবির মধ্যে সব স্ক্যান করে রেখেছি, সেগুলো আমাকে আপডেট করতে হবে, আপলোড করতে হবে। আপলোডের জন্য আমাকে চুজ ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমার আপলোড ফাইলটি আছে 300 কেবির মধ্যে সমস্ত আধার কার্ড পিডিএফ করা হয়ে আছে। আমি ওটা সিলেক্ট করলাম, করার পর ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে আমার আপলোড হয়ে গেছে। এবারে আমার এই ইটস ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করে এবারে প্রসেসটায় ক্লিক করতে হবে। প্রসেস ক্লিক করার পর আমার নেক্সট পেজ ওপেন হয়েছে। এবারে এখানে এই বক্সের মধ্যে টিক চিহ্ন করতে হবে, দিয়ে আমাকে ওই গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আমি প্রথমে যে নাম্বারটি দিয়েছিলাম, দিয়ে ওপেন করেছিলাম, সেই নাম্বারে আমার ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে দিতে হবে। আমি এখানে ওটিপিটা দিয়ে ওই সাবমিট ওটিপিতে ক্লিক করব। ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সাবমিট অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে দেখাচ্ছে যে সাকসেসফুল। দেখুন সাকসেসফুল হয়ে গেছে। থ্যাংক ইউ ফর রেশন কার্ড অ্যাপ্লাই ফর চেঞ্জিং ক্যাটাগরি ইউর সাকসেসফুল সাবমিটেড। এর অ্যাপ্লিকেশান নাম্বারটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। তো এটা সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমি দেখাবো, তো স্ট্যাটাসটা চেক করব কীভাবে, স্ট্যাটাস মানে কী পজিশানে আছে, সাকসেসফুল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাকে হোম পেজে চলে যেতে হবে। তো তার জন্য আমি হোম পেজে চলে গেলাম। এটা হচ্ছে হোম পেজ। এবারে এইখানে নিচের দিকে এই অপশানটাই হচ্ছে চেক স্ট্যাটাস রেশন কার্ড। এখানে ক্লিক করার পর এখানে ফর্ম নম্বর সিলেক্ট করতে হবে। আমি ফর্ম নম্বরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি 8 নম্বর ফর্ম সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশান নাম্বার হিসাবে আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। আমি নাম্বার এন্ট্রি করে দিয়ে ক্যাপচারটা এখানে দিয়ে দিতে হবে। ক্যাপচারটা দেওয়ার পর সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এরকম একটি পেজ ওপেন হয়েছে। এইখানে দেখাচ্ছে যে আমার অ্যাপ্লিকেশান নাম, আর এখানে লেখা আছে মোবাইল নাম্বার, আর এখানে দেখাচ্ছে ব্লক, আর এখানে দেখাচ্ছে যে আজ সাবমিট সাকসেসফুল হয়ে গেছে, আর আজকের ডেটে আমি করেছি। তো 3 তারিখ 3/10 করেছি, তো সাবমিট হয়ে গেছে। এরপর এই অপশানে ইন্সপেক্টর যেদিন অ্যাপ্রুভ করবেন, ওই অ্যাপ্রুভ হলে এখানে অ্যাপ্রুভের ডেট চলে আসবে। আর চলে আসার পর এই নিচের দিকে যে অপশানটা আছে ভিউ ডিটেলস বলে একটি অপশান আসবে। এই ভিউ ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করার মানে ক্যাটাগরি শো করবে, আর এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এইটা হচ্ছে আপনার এই যে রেশন কার্ড যে ক্যাটাগরি চেঞ্জ হলো, সেটা হচ্ছে রেশন কার্ড। তো এইভাবে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।